বছরের শুরুতেই কিন্তু সবাই চলে এসছে মায়ের দর্শন নিতে, আর এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পড়ে গেছে বড় এক লম্বা লাইন। তারপরে চলে আসলাম প্রসাদ নিতে, আর আমরা কিন্তু এসছি তখন কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে। আজকে দিনে এখানে কিন্তু প্রচুর ভিড় থাকবে সেটা কিন্তু অস্বাভাবিক কিছু না। কত দূর দূরান্ত থেকে কিন্তু সবাই এসছে মায়ের পুজো দিতে। একটা জিনিস বেশ বুঝতে পেরেছি, মায়ের ইচ্ছে না থাকলে কিন্তু কোনো কিছু সম্ভব না। অনেকের কাছে শুনেছি সকাল 10টা থেকে লাইন দিয়েও তারা কিন্তু মায়ের দর্শন পায়নি। যেহেতু আমরা এসছিলাম এখানে পৌঁছেছি প্রায় 5টায়, আর খুব ভালোভাবে কিন্তু মায়ের দর্শনও পেয়েছি, ভালোভাবে কিন্তু পুজোও দিয়েছি। ভালোভাবে পুজো দিয়ে বেরিয়ে আসলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা চলে এসেছিলাম বাইরের দিকে, আর তখন কিন্তু বাজে 7টা, আর আমাদের কিন্তু ট্রেনেরও টাইম হয়ে গেছিল। যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে তাই কিন্তু আমরা তাড়াতাড়ি করে কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর সামনেই পেয়ে গেছিলাম কুল মাখা টক ঝালা, সেটা কি না খেয়ে আসা যায়? ফার্স্ট কিন্তু অর্ণবদা নিয়েছিল, সেটা কিন্তু একটা খারাপ কুল গিয়েছিল, সেটাও কিন্তু একটা দুর্ভাগ্য। কুল মাখা খেতে খেতে কিন্তু দারুণ গল্প আর দারুণ মজা করতে করতে কিন্তু বেশ সময়টা কাটছিল। আর ওই যে গল্প করতে করতে আমরা ভাবছিলাম যে বাড়িতেও আমরা কিন্তু এইভাবেই কুল মাখিয়ে খেতাম। আর এদিকে বান্ধবী আমার ঠান্ডায় কাঁপছে আর এদিকে নাচছে। আমার মনে হয় এই 1 জানুয়ারিতে কিন্তু অন্য কোনো মন্দিরে এত ভিড় হয়নি যেটা হয়েছিল নৈহাটি বড় মার কাছে। ভাগ্যে না থাকলে কিন্তু আজকে মায়ের দর্শন পেতাম না, কিছু দিদির জন্য কিন্তু আজকে সম্ভব হয়েছে। তাদেরকে বলেছিলাম দিদিভাই তোমাদের লাইনে আমাদেরকে একটু দাঁড়াতে দেবে, কারণ আমাদের বাড়ি অনেকটা দূর। বলা মাত্রই কিন্তু দিদিভাইগুলো আমাদের অনেকটাই হেল্প করেছে। ধর্ম হোক যার যার, বড় মা সবার।